সূর্য ডুবে গেলে যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, ঠিক তখনই শুরু হয় তাদের আনাগোনা। গ্রামের মিঠু পথের ধারে কিংবা ঘন বাঁশঝাড়ের আড়ালে দুটো জলজলে চোখ হঠাৎ করেই হয়তো আপনার নজরে পড়বে। হ্যাঁ, আমি বলছি প্রকৃতির অন্যতম চতুর প্রাণী, শেয়ালের কথা। কথক, দেখতে অনেকটা কুকুরের মতো হলেও এদের চলাফেরায় আছে এক রাজকীয় ভাব আর চরম সতর্ক। সোনালী বাদামি রঙের লোম, খাড়া দুটো কান, আর পেছনে ঝোপের মতো একটা লেজ। এরা এতটাই সজাগ থাকে যে সামান্যতম শব্দ পেলেই মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। আমাদের লোকগল্পে এদের ডাকা হয় শেয়াল পণ্ডিত বলে। কেন জানেন? কারণ টিকে থাকার লড়াইয়ে এদের বুদ্ধির জুড়ি মেলা ভার। এরা একা শিকার করতে পছন্দ করে, আবার বিপদে পড়লে দলের সবাইকে সতর্কও করে দেয়। কথক, গভীর রাতে যখন নিস্তব্ধতা নামে, তখন দূর থেকে ভেসে আসে তাদের সেই পরিচিত ডাক, হুক্কা হুয়া। এই ডাক শুনলে অনেকের গা ছমছম করে ওঠে, কিন্তু আসলে এটি তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করার ভাষা। তারা জানিয়ে দেয়, আমি এখানে আছি, এই এলাকাটা আমার। শেয়াল সর্বভুক প্রাণী। ইঁদুর, পোকামাকড় থেকে শুরু করে পাকা ফল, সবই এদের খাদ্য তালিকায় আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা আমরা অনেকেই জানি না। এরা প্রকৃতির ঝাড়ুদার হিসেবে কাজ করে, ফসলের শত্রু ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। কথক, যদিও নগরায়নের কারণে আজ তাদের থাকার জায়গা কমে আসছে, তবুও এই ধূর্ত প্রাণীটি ঠিকই খাপ খাইয়ে নিচ্ছে মানুষের ভিড়ে। কখনো হয়তো রাতের আধারে রাস্তা পার হওয়ার সময় গাড়ির হেডলাইটে থমকে দাঁড়ায়, আবার পরক্ষণেই দৌড়ে হারিয়ে যায় অন্ধকারের গভীরে। শেয়াল, রাতের এক রহস্যময় প্রহরী, আমাদের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পরক্ষণেই দৌড়ে হারিয়ে যায় অন্ধকারের গভীরে। শেয়াল, রাতের এক রহস্যময় প্রহরী, আমাদের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ।